সবাইকে, দিস ইজ তাসকিন রহমান। তো আজকে আমি কথা বলছি মূলত আইএলটিএস নিয়ে। মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়া ঢোকা কতটা যুক্তিযুক্ত বা কতটা আপনার জন্য ভালো হবে সেই বিষয়টা নিয়ে। অনেকেই বলে যে আপু মালয়েশিয়াতে তো আইএলটিএস ছাড়া ঢোকা যায়। হ্যাঁ, আসলে মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়া আপনি আসতে পারবেন, চলে আসতে পারবেন, কিন্তু আপনি কখনোই আপনার প্রোগ্রাম স্টার্ট করতে পারবেন না। কারণ আপনার আসার পরে যদি আপনি আইএলটিএস না দিয়ে আসেন, সেটার জন্য আপনাকে ভার্সিটি অথরিটি থেকে ফ্রি ক্লাস করানো হবে এবং আপনাকে প্রিপেয়ার করা হবে আইএলটিএস এর জন্য। আপনি যতক্ষণ না পর্যন্ত আইএলটিএস দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার আইএলটিএস একটা ভালো মার্কস আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি যে মেইন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনি জয়েন হতে পারবেন না। যেমন এখানে আমার অনেক বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি জুনিয়র যারা আছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, যারা ব্যাচেলারে আসছে আর কি। দেখা গেছে যেহেতু ওরা আইএলটিএসটা দিয়ে আসে নাই, তার জন্য ওদের এখানে এখনো ওদের মেইন প্রোগ্রাম যেটা সেটা শুরু হয় নাই। ওরা এখন এখানে ইংলিশ কোর্সে আছে, ইংলিশ কোর্স করার পরে ওরা আইএলটিএসটা দিবে, তারপর ওদের মেইন প্রোগ্রাম শুরু হবে। তাও দেখা গেছে যে এখানে 3 থেকে 4 মাসের মতো বাড়তি সময় লাগতেছে। তো টেকনিক্যালি দেখা গেছে আপনি আসার পরে আইএলটিএস দেন বা এসে আইএলটিএস দেন, আপনার আইএলটিএসটা দিতেই হবে। তো ওখানে আসলে এর চেয়ে ভালো আপনি ওখান থেকে দিয়েই আসেন। যেমন বাংলাদেশ থেকে আপনি আইএলটিএস দিয়ে আসলে যেটা হয় যে আপনার যেই এম্বাসিটা ফেস করতে হয়, এই এম্বাসিটা ফেসের ক্ষেত্রেও দেখা গেছে কিছুটা নিশ্চয়তা থাকে, যেহেতু আইএলটিএস দেওয়া আছে আপনার। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মালয়েশিয়াতে আসলে আসা যায় ঠিকই আইএলটিএসটা ছাড়া, বাট আসলে আপনি আপনার মেইন যে প্রোগ্রাম সেখানে কোর্সে জয়েন হতে পারবেন না। কারণ আসি হচ্ছে আপনার আইএলটিএসের পয়েন্টটা কত। আইএলটিএসের পয়েন্ট আমি যতটুকু জানি যে এখানে 6 বা 6.5 এরকম হলেই আসা যায়। তবে আসলে এটা ডিপেন্ড করে আপনার মেজরের উপর, প্লাস হচ্ছে আপনার সাবজেক্টের উপর। এখন আপনার কোর্সে যদি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনার আইএলটিএস 7 লাগবে, আপনার 7 দিয়ে আসতে পারবেন। যদি আপনার কোর্সে এরকম থাকে যে মিনিমাম 5.5 হলে চলে আসা যাবে, তাহলে আপনি 5.5 দিয়ে চলে আসতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে যেই ভুলগুলো আমি করছি, সেই ভুলগুলো আমি চাই না আপনারা করেন। যেমন হচ্ছে আমি যেটা করছি, আমি আমার আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম মাত্র 18 দিনের মধ্যে। 18 দিনের মধ্যে মনে হয় 4-5 দিন আমি অসুস্থ হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার আইএলটিএস এর প্রিপারেশন হচ্ছে আসলে 13 থেকে 14 দিন। এই আইএলটিএস এর উপর ডিপেন্ড করে আপনার একটা ভার্সিটি নির্ভর করবে, আপনার স্কলারশিপ আপনি কত পার্সেন্ট পাবেন সেটা নির্ভর করবে। তো যেহেতু এখানে একটা ফিনান্সিয়াল বিষয় আছে, তো আপনি একটু ভালো করেই দেওয়ার ট্রাই করেন। আমি যেভাবে তাড়াহুড়া করে দিছি, বা আমি একটু তাড়াহুড়া করে দিয়ে চলে আসছি, এই জিনিসটা না করাই বেটার আমার মনে হয়। কারণ আমি দেখা গেছে আমি যদি আরো 2-3 মাস সময় নিয়ে পরীক্ষাটা দিতাম, বা আগে থেকেই আমি প্রিপেয়ার থাকতাম, প্রিপারেশন নিতাম, তাহলে হয়তো বা আমার পয়েন্ট আরো ভালো হইতো, স্কোর আরো ভালো হইতো, আমি স্কলারশিপ আরো আমার বেশি আসতো। আরেকটা বিষয় হচ্ছে আপনি আইএলটিএসটা যত কঠিন মনে করবেন, তত আপনার কাছে কঠিন লাগবে। আপনি নিয়ে নেন, স্টার্ট করেন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা সোজা হয়ে যাবে। যদি আপনার মিনিমাম ইংলিশের বেসিক নলেজ থাকে, এটা আপনার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট একটা মিডিয়াম বা মোটামুটি একটা ভালো স্কোর নিয়ে আপনি চলে আসতে পারবেন। আর মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা আমি বললাম যে আসলে এইরকম যারা বলবে যে আইএলটিএস ছাড়া আপনি চলে যাবেন, আইএলটিএস ছাড়া চলে আসেন, এইগুলোতে আসার দরকার নেই। কারণ এখানে এসে আবার আপনার ঘুরে ফিরে করাই লাগতেছে আইএলটিএস। তো কেন আপনি একেবারে করবেন না? কেন আপনি এত ঝামেলা? এখানে আসার পর যদি আপনার 3-4 মাস ওয়েস্ট হয়, সেটা তো আর আপনার জন্য ভালো কিছু হবে না। এই হিসাবে 3-4 মাসের যে আপনার খাওয়ার খরচ আছে, থাকার খরচ আছে, সেই টাকার আরো অনেক কম টাকায় আপনি বাংলাদেশ থেকেই আইএলটিএসটা দিয়ে আসতে পারেন চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেন। কারো কথা ইনফ্লুয়েন্স হয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। নিজের উপর কনফিডেন্ট রাখেন, ইনশাল্লাহ সব ভালো হবে। আর যে কোনো বিষয়ে হেল্প বা যে কোনো আপনার বাহিরের প্রসেসিংয়ের বা মালয়েশিয়া আসার যে কোনো বিষয়ে, যে কোনো গাইডলাইনের জন্য আমাদের ইনবক্সে আপনি চাইলে মেসেজ করে রাখতে পারেন। আমি যখনই সময় পাবো আমি রিপ্লাই দিব, অথবা আমাদের যারা মডারেটর আছে তারা রিপ্লাই দিবে। আল্লাহ হাফেজ সবাইকে।